হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আপনাদেরই মতো ভালো থাকারই কথা। কারণ রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা। তো বাসায় বসে আসলে এসব খবর দেখে আর বাসায় থাকতে পারতেছিলাম না, তাই বাইকটা নিয়ে বের হইলাম। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতেছেন। এই মামা বামলো জ্যাম পড়ে গেল নাকি বুঝলাম না। ময়লা দিয়ে রাস্তাটারে ভরে রাখছে, বুঝলাম না কিছু। এরকম করার কারণটা আসলে কি? তো আমি এখন আছি 60 ফিট পীরের বাগের এদিকে। রাস্তাটা এভাবে কখনো থাকে না, আজকে থাকার কারণটা বুঝতেছি না। তো দেশের পরিস্থিতি কি অবস্থা সবই তো আপনারা জানেন, হয়তো নিউজ দেখছেন। আমি সরাসরি বের হয়ে গেলাম রাস্তায়। আমার সাথে দুইজন ছিল, তারা বাইকটা আগে গেছে, চলে গেছে হয়তো। দেখি তাদের ধরতে পারি কিনা। সবাই বিজয়ের মিছিল দিতেছে আসলে, যে যেভাবে পারছে। মহিলা, বাচ্চা, পুরুষ, বৃদ্ধ কেউ বাসায় নেই, সবাই বাইরে বের হয়ে গেছে। জায়গায় জ্যাম পড়ে গেছে রাস্তায়। মানুষ আসলে যে পরিমাণে আসলে মানুষ উচ্ছ্বাসিত, সেটা বলার অপেক্ষা রাখে না, বলার বাহিরে। ছাড়ছে নাকি সিগন্যাল? ভাই টান দেন, টান দেন, টান দেন, টান দেন, দাঁড়ায় থাকলে গো। আপনি ভিডিও করতেছেন? এতদিন পর মনে কখনো ভাই আমরা মুক্তি পাইছি। এই জায়গায় মানুষের কারণে রাস্তায় জ্যাম পড়ে গেছে। তো গাইস আমি যাব হচ্ছে 60 ফিট রোডে। আমি এখান থেকে সোজা আগারগাঁও বাইর হব, দেন আগারগাঁও থেকে গণভবনের ওই দিকটা ঘুরে আসবো, দেখি কি অবস্থা ওইদিকে। গোপ্রো আসি ভাই, এইদিকে আছে, ওদের যাইতাছি না। গণভবন থেকে সব নিয়ে ছাত্ররা চলে আসছে গাইস। সাব্বির ভাই টানতাছে হর্নেট নিয়ে, সামনে আছে। সাব্বির ভাই মনে মনে খুঁজতেছে আমারে, কারণ আমি তার সামনে আছিলাম, খুঁজতেছে আমারে। সাব্বির ভাই কি খবর? কি এসি টেসি ভাইঙ্গে সব লইছে। এরা গেছে কারা? দুই বন্ধু কই? দাঁড়াও গাইস, এই জায়গায় কি সমস্যা হচ্ছে বুঝতেছি না। আহের অ্যাক্সিডেন্ট কিসে ভাই? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই একটু বামে দেন, বামে দেন ভাই, একটু বামে দেন, বামে ওই গাড়িটা টান দেন। আয় হায় রে, সরি ভাই। অ্যাক্সিডেন্ট, রিক্সার সাথে মোটরসাইকেল, ব্যথা পাইছে খুব। এত তাড়াহুড়া করলে হয়? রিল্যাক্সে যা ভাই, তোরা তাড়াহুড়া করে একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রিক্সা মানে রং সাইড দিয়ে আসছে, আর মোটরসাইকেল তো তার ঠিক লেনেই ছিল। সাবধানে গেলেই হয়তো। এই যে রং সাইড দিয়ে আসতেছে। কি ভাই রং সাইড দেখা? ওই পাশ দিয়ে আসেন, রং সাইড দিয়ে আসতেছে।
গাইস চলে আসলাম আগারগাঁও অনেকদিন পরে, কারণ এতদিন যে ঝই ঝামেলা হ্যান ত্যান ছিল এর কারণে আগারগাঁও আসতে পারি নাই। আজকে অনেকদিন পর আগারগাঁও আসলাম। আগারগাঁও আসলে একটা মন খোলা টান দিতে পারি বাইকে, যেটা আজকে দিলাম। কিন্তু সাব্বির ভাই আবার কই গেল? সাব্বির ভাই কি পিছনে পড়লো নাকি? তো গাইস এটা হলো আগারগাঁওর অবস্থা। আমি বর্তমানে আছি বাংলাদেশ বেতারের সামনে। ও খুব সুন্দর রাস্তা, ঠান্ডায় বসে। এরা হলো ইসলামী আন্দোলন, হুজুররা বাইরে হয়ে গেছে রাস্তায়। দেখি কত দূর বাইক নিয়ে যাওয়া যায়, বেশি দূর যাওয়া যাবে না। এই জায়গায় আবার আগুন দিয়ে দিছে নাকি? এই জায়গায় আগুন দিয়ে দিছে, কারা জানি, কে জানে। আগুন জ্বলতেছে অলরেডি আগুন জ্বলতেছে। বাম দিকে যাই। কোন জায়গায়? সামনে আগারগাঁও বলতে উঠেন। হ্যাঁ যখন গাড়ি ভাঙছে না, হ্যাঁ মন্দিরে সব আলাইটা ছিল, হ্যাঁ তখন ছিলাম ভাই 2টার দিকে। আচ্ছা আচ্ছা। ওই দিকের কি অবস্থা এখন ভাই? ওদিকে অবস্থা ভাই দমনে যায় না। গাড়ি নিয়ে যাওয়া যায়? গাড়ি যায়? গাড়ি যাচ্ছে, কিন্তু ভাই বিশ্বাস নিতে পারবেন না। কখন আসছিলেন? আমি ভাই একদম মিছিল নিয়ে থেকে আসছি। অরিজিনাল 10 আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অরিজিনাল 10 নিয়ে মিছিল নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি প্রথম অ্যাটাক করছি ভাই। তাই যখন গণভবন থেকে সব নিয়ে আসছে, গণভবনে সবকিছু নিয়ে আসছে মানুষ। এটা ভালো করে নাই ভাই। হ্যাঁ কোনো ছাত্র চায় না যে এগুলা বেরোয়। হ্যাঁ, সে আসবে তারও তো কোটি কোটি টাকা দিয়ে কিনতে হবে। এগুলা কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা ঠিক কাজ করে নাই। কারণ এরপর যে ওখানে যাবে তার তো এগুলা কিনতে হবে, দেশের টাকা নষ্ট হয়, বুঝছেন? যে যাবে বা সেনাবাহিনী সরকার বা যেই যাক, হ্যাঁ যে কি আছে দালাল মিডিয়াগুলো আছে, তারাই বলবে যে এই দেখছেন লুটপাট করছে, কি করছে, আর করছে। ভাই আপনার এই মাথায় নামতে হবে। এদিকে যাওয়া যাবে না? না। কি ঘুরাই যাবে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। জি ভাই, আপনি ওই জায়গাতে হাইটা চলে যান, ঠিক আছে? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। সামনে দিয়ে যায় দেখি ইউটার্ন নেওয়া যায় না, তাহলে ইউটার্নটা নেওয়া গেলে আগারগাঁওর দিকে একটু ঢুকুন ভিতরে, দেখি নির্বাচন ভবনের দিকের কি অবস্থা। দেখি ডাইনে ইউটার্ন নেওয়া যাইব কিনা। ইউটার্ন নেওয়া যাবে হয়তো। আমি এই জায়গা থেকে ডান দিকে যে ভিতর দিয়ে বের হয়ে যাবো। গল্লির মধ্যেও এত মানুষ, কি বলবো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি আমার কলেজ। এখানে আসলেই সেই পুরোনো দিনের কথা মনে পড়ে। এই কলেজ থেকে আমি ইন্টার করছি, তো এটা একটা পুরনো স্মৃতি, পুরনো জায়গা, এখানে অনেক কিছু জড়িয়ে আছে। তো গাইস বাসার দিকে চলে যাব, বাইরে আর থাকবো না। ভাই কি হলো? রং সাইড দিয়ে আইসা কেমনে ঢুকাই দিল, বুঝলাম না কিছু। ডানের এই গল্লিটা যাবো, এই জায়গা সাইড ফিরে বাইর হবো। তো গাইস ভিডিওটা আর বেশি লং করব না, আজ এ পর্যন্তই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।